এই ভিডিওতে আলোচনা করব মুম্বাই সিটি এবং মোহনবাগানের যে ম্যাচটা রয়েছে পরশুদিন সেই ম্যাচটা নিয়ে। আগের ভিডিওটার সাইজ বড় হয়ে যাওয়ার জন্য আর এই আলোচনাটা ওখানে দিলাম না, তাহলে এটা আরও বড় হয়ে যেত, সেই জন্যই আলাদা করে ভিডিও। প্রথমেই বলি যে মুম্বাই সিটি এফসি সবসময় মোহনবাগানের কাছে একটা থ্রেটের কারণ আগেও ছিল এবং বর্তমানেও আছে। মুম্বাই সিটি এফসি টিম থেকে বেশ কয়েকজন ভালো মাপের ভারতীয় প্লেয়ার যেমন বেরিয়ে গেছে, সেরকম কিছু বিদেশি প্লেয়ারকে তারা নিয়ে এসছে এবং কিছু ভারতীয় প্লেয়ারকে নিয়ে এসছে। তার মধ্যে বিদেশি প্লেয়ার যাদেরকে নিয়ে এসছে তারা কিন্তু আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। আমরা যতই আমাদের জেমি ম্যাকলারেন তারপরে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে লাফাই না কেন, ওরা কিন্তু তার থেকে ভালো কোয়ালিটিরই প্লেয়ার বলতে পারেন কিছুটা হলেও নিয়ে এসছে। হ্যাঁ, ওদের যে স্ট্রাইকার হচ্ছে নিকোলাস ক্যারেলিস, সে এখন জেমি ম্যাকলারেনের তুলনায় খাতায় কলমে খুব একটা কিন্তু পিছিয়ে নেই, ফলে কাছাকাছি লেভেলেরই স্ট্রাইকার বলা চলে। আর জন টোরাল বলে যে মিডফিল্ডারকে নিয়ে এসছে, সেই মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টের থেকে অনেক হাই কোয়ালিটির, অন্তত খাতায় কলমে। এবার অ্যাডভান্টেজটা কোথায় রয়েছে? মোহনবাগানের অ্যাডভান্টেজ কোথায়? মোহনবাগানের অ্যাডভান্টেজ এই জায়গাটাতে রয়েছে যে মুম্বাইয়ের এই প্লেয়ারগুলো কিন্তু এখনও পর্যন্ত আইএসএল খেলেনি। ভারতীয় ফুটবল সম্পর্কে ওই হাইলাইটস দেখে আর খেলার রিপ্লে দেখে যতটুকু ধারণা আছে ততটুকু মাঠে নেমে খেলার অভিজ্ঞতা কিন্তু এদের এখনও নেই। কিন্তু তাতে কি হবে? ছাংতে, বিক্রম প্রতাপ সিং এই ধরনের নামের প্লেয়াররা কিন্তু অলরেডি মুম্বাই সিটি এফসিতে রয়েছে। টিরির মতো ডিফেন্ডার রয়েছে, ভ্যান নিফের মতো প্লেয়ার রয়েছে, তার সঙ্গে এবছর ওরা ব্র্যান্ডন ফার্নান্ডিসের মতো প্লেয়ারকে নিয়ে এসছে। ফলে টোটাল টিমের ব্যালেন্স দেখলে যথেষ্ট ব্যালেন্স, কেন যথেষ্ট হাই প্রোফাইল টিম বলা চলে মুম্বাইকে। কিন্তু এখানে মোহনবাগানের একটা সুবিধে অসুবিধে দুটোই এই জায়গায় রয়েছে। মুম্বাই সিটি এফসি যেমন মাঠে নেমে কোনো ম্যাচ এখনো পর্যন্ত খেলেনি এই নতুন টিমটাকে নিয়ে, ঠিক একইভাবে মোহনবাগানও কিন্তু এদের খেলা এখনও দেখেনি। মোহনবাগান কেন, কেউই দেখেনি এদের খেলাটা, এরা কীরকম খেলছে। ফলে সামনের টিম কীরকমভাবে পারফর্ম করছে সেটা সম্পর্কে যদি একটু ধারণা থাকে যে কোন প্লেয়ার কিভাবে খেলছে, তাহলে তাদেরকে আটকানোর বা তাদের উইক পয়েন্ট, আপনার সলিড পয়েন্ট কোনটা বেশি অ্যাডভান্টেজিয়াস তাদের ক্ষেত্রে হচ্ছে, কোন প্লেয়ার সবথেকে বেশি থ্রেট ক্রিয়েট করছে, এইগুলো বুঝে একটা হোমওয়ার্ক বা প্ল্যানিং করা যায়, যেটা মোহনবাগানের পক্ষে এই ম্যাচটাতে করাটা মুশকিল হচ্ছে, কারণ মুম্বাই এখনো পর্যন্ত খেলেনি। ফলে পুরোপুরি আননোন অপোনেন্ট হিসেবেই দেখতে হচ্ছে মুম্বাইকে। এটা মোহনবাগানের কাছে একটা বড় চাপের। উল্টো দিকে দেখলে পিটার ক্র্যাটকি যথেষ্ট ভালো লেভেলের কোচ, হাবাসের চালগুলোকে বুঝে নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতাও তার আছে। তো সেইখানে আমাদের মলিনার কাছে এটা একটা বড় চাপ হতে পারে, কারণ পিটার ক্র্যাটকি একটা যথেষ্ট হাই লেভেলের কোচ। এবং আরও বড় বিষয় হচ্ছে যে পিটার ক্র্যাটকি কিন্তু মোহনবাগানের খেলাটা ডুরান্ড কাপে দেখেছে। আর বলতে পারেন জেমি ম্যাকলারেন ছাড়া আমরা সবাইকেই কিন্তু ডুরান্ড কাপে ইউজ করেছি। ফলে সবার কি অ্যাডভান্টেজ, কোথায় দুর্বলতা, কি প্রবলেম আছে, সব কিছু কিন্তু পিটার ক্র্যাটকি জানে এবং ভিডিও অ্যানালিসিস করে সেটা তারা দেখে নিয়েছে। আর উল্টো দিকে মোহনবাগান কিন্তু মুম্বাইয়ের নতুন প্লেয়ারগুলো সম্পর্কে কিছুই জানে না, ওই পুরনো খেলার হাইলাইটস ছাড়া। তো সেই দিক দিয়ে বিচার করলে মুম্বাই সিটি এফসি অল্প হলেও কিন্তু এই ম্যাচে এগিয়ে থেকেই শুরু করবে, কারণ তারা আমাদের সম্পর্কে ধারণা নিয়েই ম্যাচটা খেলতে নামবে। এবং আমাদের ডিফেন্সে যে দুর্বলতা রয়েছে, আমাদের ডিফেন্সের দুর্বল জায়গা কোনটা, সেটাও তারা খুব সহজে আইডেন্টিফাই করবে এবং সেই জায়গা দিয়ে তারা অ্যাটাক করার চেষ্টা করবে। মোহনবাগানের জেতা হারাটা টোটালি ডিপেন্ড করে আছে মোহনবাগানের মিডফিল্ডের ওপর, এবং বলতে পারেন কিছুটা মোহনবাগানের মিডফিল্ড ভার্সেস মুম্বাইয়ের মিডফিল্ডের যে কম্প্যারিজনটা হবে তার ওপর। যাদের মিডফিল্ড বেশি ভালো খেলবে তারাই কিন্তু এই ম্যাচটা ডমিনেট করবে। তবে মোহনবাগান যদি মিডফিল্ড ডমিনেশন করতে পারে বা মিডফিল্ডের দখলটা নিতে পারে, তাহলে মোহনবাগানের যে অ্যাটাকিং কম্বিনেশন আছে সেটা অবশ্যই মুম্বাই সিটির অ্যাটাকিং কম্বিনেশনের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে। তবে মুম্বাইয়ের ডিফেন্স যে খুব মারাত্মক ভালো বা মারাত্মক স্ট্রং এটা বলা চলে না। বিদেশি ডিফেন্ডাররা যথেষ্ট ভালো কোয়ালিটির হলেও তাদের ডিফেন্স থেকে কিন্তু রাহুল বেকের মতো প্লেয়ার বেরিয়ে চলে গেছে। আকাশ মিশ্রার মতো প্লেয়ার ইনজোর্ড রয়েছে, সম্ভবত সে এই ম্যাচটা খেলতে পারবে না। তো সেই দিক দিয়ে বিচার করলে দুজনের ডিফেন্সই কিন্তু কাছাকাছি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ওদের যে ডিফেন্ডাররা রয়েছে বিদেশি, তারা পরীক্ষিত, তারা ভারতীয় ওয়েদার সম্পর্কে, ভারতে আইএসএল খেলা কীরকম হয় সেটা সম্পর্কে তারা ওয়াকিবহাল।
কিন্তু আমাদের যে ডিফেন্ডাররা রয়েছে তারা এখনো পর্যন্ত সেই লেভেলের পারফরমেন্স দেখাতে পারেনি। এবার দুটো টিমেরই কিছু দুর্বলতা রয়েছে, কিছু অ্যাডভান্টেজ রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই একটা জায়গাতেই যে মুম্বাই কীরকম খেলছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। যদি মুম্বাই ডুরান্ড কাপে পুরো টিমটা নামাতো বা একটা দুটো ম্যাচও দেখা যেত, তাহলে আমরা একটা বুঝতে পারতাম যে মুম্বাই টিমটা এইরকম ফর্মে রয়েছে। যদি বেঙ্গালুরু এফসিরও কথা বলেন, তাতেও আমরা দেখেছি বেঙ্গালুরু এফসি টিমটার মধ্যে একটা কম্বিনেশান তৈরি হয়ে গেছে অলরেডি। তারা একটা কম্বাইনভাবে খেলছে, একটা টিম হিসেবে খেলছে। তো মুম্বাইয়ের সে সম্পর্কে কিচ্ছু ধারণা করা যাচ্ছে না। এটাই আমার কাছে মনে হচ্ছে সবথেকে বড় চাপের বিষয় হতে চলেছে। মানে মাঠে ওদের পারফরমেন্স অনুযায়ী আমাদের কোচকে পরবর্তী চাল নিতে হবে, বা তারা কীরকম পারফর্ম করছে সেটা বুঝে সেই অনুযায়ী ম্যাচের মাঝখানে কিছু চেঞ্জেস করে তাদের অ্যাটাকগুলোকে নষ্ট করা, বা তাদের কোন প্লেয়ার আমাদের থ্রেট ক্রিয়েট করছে তাকে লক করা ইত্যাদি প্ল্যানিংগুলো ম্যাচের মাঝখানে করতে হবে। যে প্লেয়ারটা সব থেকে থ্রেটনিং হতে পারে মুম্বাই সিটি এফসির হয়ে, সেই প্লেয়ারটার নাম কিন্তু জন টোরাল। কারণ তার যা প্রোফাইল আছে এবং সে যে সমস্ত টিম থেকে খেলে এসছে, তো মনেই হচ্ছে সেই প্লেয়ারটার কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড আর 5টা বিদেশি প্লেয়ারের থেকে আলাদা হবে। কিন্তু আবার বলছি, প্লেয়ারটার কিন্তু আইএসএল খেলার কোনো অভিজ্ঞতা নেই, ফলে প্রথম ম্যাচেই সে কতটা ফুল ফোটাতে পারবে এটাতে একটা প্রশ্নচিহ্ন আছে। আর যদি সেই পাঞ্জাব এফসির ভিদালের মতো হয় যে প্রথম ম্যাচে নেমেই দুটো গোল করে দিয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে কিন্তু মোহনবাগানের কাছে একটা বড় চাপ হতে চলেছে। দেখা যাক কি হয়। এই ম্যাচটা মাঠে নেমেই বোঝা যাবে মোহনবাগান টিম তাদের ডিফেন্সের দুর্বলতা সারিয়ে তাদের প্ল্যানিং চেঞ্জ করে কি করলো, মানে ফাইনালি কোন জায়গায় টিমটা দাঁড়ালো সেটা আমাদের দেখতে হবে। আর মুম্বাই সিটি এফসি কীরকম টিম বানিয়েছে, তারা মাঠে কীরকম খেলছে, সেটাও এই ম্যাচ থেকেই বোঝা যাবে। তো এই ভিডিওতে এইটুকুই। কালকে মোহনবাগান টিমের ডিটেলস নিয়ে আসবো এই ম্যাচটা নিয়ে, এবং মোহনবাগান কীভাবে খেলতে পারে, মোহনবাগান কী করতে পারে, মোহনবাগানের কোনটা উইক পয়েন্ট আছে, কোন জায়গাটা কী করলে বেটার হয় ইত্যাদি নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।